হ্যালো গাইস, তোমাদের ডিমান্ড অনুযায়ী নিয়ে চলে এলাম ভয়েস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা তোমার মতো ভয়েস এডিটিং করতে চাই, কিভাবে করব। আবার অনেকে কমেন্ট করেছিলে যে দাদা ভয়েস এডিটিং করতে গেলে কি ভালো কোনো পিসির দরকার বা কোনো ভালো মাইকের প্রয়োজন হয়? না বন্ধুরা, তোমাদের দুটোই কোনো প্রয়োজন নেই। তোমার হাতে থাকা মোবাইল দিয়ে তোমরা ভালো রকম ভয়েস এডিট করতে পারবে এবং রেকর্ডও করতে পারবে। তার জন্য কোনো রকম ভালো মাইক বা সফটওয়্যারের তোমাদের প্রয়োজন নেই। তোমরা তোমাদের ভিডিওতে যদি ভয়েস কোয়ালিটি মেনটেন না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কেউ লাস্ট পর্যন্ত ওয়াচ করবে না। লাইকস আমার এই ভিডিওটির ভয়েস যদি এরকম হতো তাহলে কি তোমরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে না। তার জন্য কিন্তু ভয়েসকে একদম প্রফেশনাল লেভেলের রেকর্ড এন্ড এডিট করতে হবে। আর আজকের ভিডিওতে আমি সেটাই শেখাবো কিভাবে তোমরা হাতে থাকা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস রেকর্ড এন্ড এডিটিং করতে পারবে। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্ট অফ অল তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে ভয়েস দু রকম ভাবে রেকর্ড হয়। একটা হচ্ছে ভিডিওর মাধ্যমে ভয়েস রেকর্ড, একটা হচ্ছে শুধু ভয়েস রেকর্ড। তোমরা যদি ফেস ক্যাম ভিডিও বানাও তাহলে ভিডিওর মাধ্যমে ভয়েস রেকর্ড করতে হবে, আর যদি ফেস ছাড়া ভিডিও বানাও তাহলে তোমাদের কি করতে হবে, জাস্ট নর্মালি তোমরা ভয়েসটা রেকর্ড করবে তাহলেই হবে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যারা ফেস ক্যাম ভিডিও বানাও তারা চেষ্টা করবে যে জায়গাতে সব থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কম সেই জায়গায় ভয়েসটা রেকর্ড করা, তাহলে তোমাদের পরে নয়েজটা রিমুভ করতে বেশি সহজ হবে। আর যদি এমন জায়গায় ভিডিও বানাও যে জায়গাটায় ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর পরিমাণে বেশি আসে, সেই নয়েজ রিমুভ করতে কিন্তু খুবই কষ্ট হবে। তো যারা ফেস ক্যাম ভিডিও বানায় তাদের আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ভিডিও থেকে MP3টা বার করা। তার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করে নেবে, V3 কনভার্টার। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে অ্যান্ড ওপেন দিস অ্যাপ। অ্যাপটি ওপেন করার পর তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। দেখতেই পাচ্ছ উপরে রয়েছে সিলেক্ট ভিডিও, এর উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমাদের যে ভিডিওটা MP3 বার করতে চাইছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। লাইকস আমি আমার ভিডিওটা এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে লেখা আছে কনভার্ট টু MP3, এটার উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে এই নামটা এখানে কেটে দেবে। সো তোমার মনের অ্যাকর্ডিং কিন্তু এখানে একটা জাস্ট ফাইল নেম দিয়ে নেবে। সো লাইকস যা হোক তোমরা দিয়ে দাও, আমি এখানে মিউজিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছ এর উপর ক্লিক করো, তাই তোমাদের MP3টা মোবাইলে সেভ হয়ে যাবে। তাহলে ভিডিও থেকে তোমাদের MP3টা বার করা হয়ে গেল। এবার এই MP3টাকে নয়েজ রিডিউস করতে হবে। তার জন্য আমরা ইউজ করবো অ্যাডোবি স্পিচ এনহ্যান্সারের, ঠিক আছে। এই নামটা শুনে কিন্তু অনেকজন পালিয়ে যাবে, বাট ভিডিওটা এখানে স্কিপ করো না, কারণ এরপরে আছে এডিটিং। এই ওয়েবসাইট থেকে জাস্ট আমরা নয়েজটা রিডিউস করবো, আর কিচ্ছু করবো না। তারপরে অন্য একটি অ্যাপ থেকে আমরা ভয়েসটাকে এডিট করব। গুগলে আসার পর সার্চ করে নেবে অ্যাডোবি স্পিচ এনহ্যান্সার। সো দেখতেই পাচ্ছ এই লেখাটা তোমরা সার্চ করে নেবে। সো ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটার উপর ক্লিক করবে। সো তোমরা যারা প্রথম আসবে তাদেরকে জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, ঠিক আছে। আর যারা আগে থাকতে লগ ইন করে রেখেছো তাদের কোনো রকম জিমেল দিয়ে সাইন আপ করতে হবে না। জিমেল দিয়ে সাইন আপ করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে হবে। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে চয়েস ফাইল, এটার উপর ক্লিক করবে। এবার তোমাদেরকে তোমাদের নিজেদের MP3টাকে নিয়ে আসতে হবে। তার জন্য চলে যাবে মিডিয়া প্যাকের উপর অ্যান্ড এখান থেকে তোমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে অ্যান্ড অডিও সেকশনে চলে আসবে। এখানে তোমাদের যে অডিওটা সেভ করেছিল যে নামে সেটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি মিউজিক নামে সেভ করেছিলাম, এটা হচ্ছে আমার সেই ফাইলটা। সো এটাকে আবার ক্লিক করবো অ্যান্ড এখানে অটোমেটিকলি ওই ফাইলটা আপলোড হয়ে যাবে। আর আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এরা কি করবে, ইনহ্যান্স করতে আরম্ভ করবে, অর্থাৎ মিউজিকটার মধ্যে যত নয়েজ আছে সেটাকে রিডিউস করবে। তোমাদের এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। একটুখানি ওয়েট করার পর দেখতেই পাচ্ছ এরা আমাদের যে মিউজিকটা দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ইনহ্যান্স করে দিয়েছে, অর্থাৎ নয়েজটাকে পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছে। তোমাদেরকে আমি একবার প্লে করে শোনাচ্ছি, শোনো। সো এটা হচ্ছে ইনহ্যান্স ছাড়া, ঠিক আছে। এটা হচ্ছে ইনহ্যান্স ছাড়া, একবার শোনো। হ্যালো গাইস, চলে এলাম ফাইনালি মোবাইল ভিডিও এডিটিং কোর্স নিয়ে। তো দেখতেই পেলে এটা হচ্ছে ইনহ্যান্স ছাড়া। এবার ইনহ্যান্স করে কেমন লাগছে একবার শোনো। আবার ক্যাপকাটে। সো অনেকে আমাকে কমেন্ট করেছে দাদা ক্যাপকাটের একটা পুরো টিউটোরিয়াল ভিডিও দাও। আবার অনেকে কমেন্ট করেছে দাদা, দেখতেই পাচ্ছ এর মধ্যে যত ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে সব রিডিউস করে দিয়েছে। এবার এই MP3টাকে ডাউনলোড করার জন্য দেখতেই পাচ্ছ নিচে রয়েছে ডাউনলোড, এর উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের MP3টা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমাদের ভয়েসের নয়েজ রিডিউস হয়ে গেল। এবারে এই ভয়েসটাকে আমাদের ভালো করে এডিট করতে হবে যাতে ভয়েসটা একদম প্রফেশনাল লাগে। তার জন্য আমরা আবার একটা অ্যাপ ইউজ করব। এই অ্যাপটির নাম হচ্ছে অডিও ল্যাব। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। অ্যাপটা ডাউনলোড করার পর এই অ্যাপটা তোমরা ওপেন করে নাও। অ্যাপটা ওপেন করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। এই অ্যাপটাতে কিন্তু অনেক কাজ আছে, আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো, ওটাই তোমরা করবে, ওটাই তোমার ভয়েসকে এডিট করার জন্য যথেষ্ট, ঠিক আছে। একটু স্ক্রল করে উপরে তুলবে
ঠিক আছে, দেখতেই পাবে অডিও এফেক্ট বলে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবে। অ্যান্ড এখানে তোমাদের যে মিউজিকটা ইনহ্যান্স করলে, ঠিক আছে, একটা নর্মাল মিউজিক ছিল, একটা ইনহ্যান্স মিউজিক, তো দেখতে পাচ্ছ মিউজিক অ্যান্ড মিউজিক লেখা আছে, ইনহ্যান্স লেখা আছে, ঠিক আছে। এই ইনহ্যান্স যে মিউজিকটা করলে সেটা তোমরা এখানে এবার সিলেক্ট করে নাও। এবার এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে তোমরা অনেক কিছু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। বেস অ্যান্ড ট্রাভেল, 3D এফেক্ট, ইকো, ঠিক আছে, কম্প্রেসার, এগুলো তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস এডিট করতে বলো, তাহলেই তোমাদের ভয়েসটা একদম ক্লিয়ার লেভেল হয়ে যাবে। কি করবে, বেস অ্যান্ড ট্রাভেলের উপর ক্লিক করবে। এই বেস অ্যান্ড ট্রাভেলের উপর এসে তোমরা বেসটাকে বাড়িয়ে কমিয়ে দেখবে তোমাদের ভয়েসের জন্য কতটা শ্যুট করছে। আমার ভয়েসের জন্য এটা 15 যথেষ্ট, কারণ আমি এটা এডিট করে দেখেছি, ঠিক আছে। তোমরা কিন্তু 10 প্রথমে সেট করবে, তারপরে 12 করবে, ঠিক আছে, এরকম করে করে দেখবে তোমাদের ভয়েসের জন্য কতটা বেস প্রয়োজন। ট্রাভেলটা যেমন আমার ভয়েসের জন্য 25-এর প্রয়োজন হয়, তোমাদের ভয়েসের জন্য কতটা প্রয়োজন হচ্ছে সেটা তোমরা দিয়ে দিয়ে শুনবে, ঠিক আছে। সো আমি এখানে আমার ভয়েসটার জন্য এখানে 25 করে নিলাম, ঠিক আছে। তো সবার ক্ষেত্রে কিন্তু একরকম না হতেও পারে, কারো 20ও লাগতে পারে, ঠিক আছে। সেটা তোমরা অ্যাপ্লাই করার পর শুনে দেখবে। এটা করে নিলাম 15, ট্রাভেলটা করে নিলাম 25। কারণ কি, কারণ হচ্ছে আমার ভয়েস অনুযায়ী এটা প্রয়োজন। তোমাদের ভয়েস অ্যাকর্ডিং কতটা প্রয়োজন সেটা তোমরা অ্যাপ্লাই করে করে শুনবে। কি করে শুনবে, ধরো 10 করলে বা 15 করলে, যেটাই করলে ওকে করলে, ঠিক আছে। ওকে করার পর এটা একটু সেট হবে, সেট হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা প্লে করে শুনতে পারবে। সো আমি তোমাদেরকে এবার শুনিয়ে দেখাচ্ছি। হ্যালো গাইস, চলে এলাম ফাইনালি মোবাইল ভিডিও এডিটিং কোর্স নিয়ে, তা আবার ক্যাপকাটে। সো অনেকে আমাকে কমেন্ট করেছে দাদা ক্যাপকাটের একটা পুরো টিউটোরিয়াল ভিডিও দাও। দেখতেই পাচ্ছ ভয়েসটা কতটা অ্যাডভান্স লেভেলের হয়ে গেল। অ্যান্ড এই ভয়েসটা সেভ করার জন্য তোমরা এই টিক চিহ্নের উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের ভয়েসটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভয়েস এডিটিং এর টিউটোরিয়াল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণে টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।